এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। বেশ কিছুটা পরিবর্তন এবারে আসতে শুরু করবে। ঝড় বৃষ্টির প্রভাব শুরু হবে বাংলার বিভিন্ন জেলাতে। চাষি ভাইদের জন্য কিছুটা খবর হতে পারে, তবে বর্তমান আবহাওয়া পরিস্থিতিতে একটা আমূল পরিবর্তন আসছে। ঝঞ্ঝা ইতিমধ্যে রয়েছে উত্তর পশ্চিম ভারতের উপরে যে হিমালয়ের পশ্চিম ভাগ আছে, কিন্তু তার প্রভাবে খুব একটা প্রভাবিত হবে না আবহাওয়া পরিস্থিতি, কিন্তু তাপমাত্রা কিছুটা কমতে শুরু করবে, যার ফলে শুক্রবার শনিবার এই সময়কালে রাত থেকে দিনের তাপমাত্রায় কিছুটা পতন লক্ষ্য করা যাবে, যেখানে কোথাও কোথাও তাপমাত্রা হয়ে যেতে পারে 15 ডিগ্রির তলায়। কলকাতার আশেপাশে তাপমাত্রাও কিছুটা নামবে। দিনের তাপমাত্রাতেও এই সময়কালে সামান্য কিছু পতন লক্ষ্য করা যেতে পারে, তবে দিনের বেলাতে রোদ ঝলমলে পরিষ্কার আকাশ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। যখন আমরা আপনাদের আপডেট দেখাচ্ছি সেই সময়তেও কিন্তু রোদ ঝলমলে আকাশ এবং রাত্রের ক্ষেত্রে পরিষ্কার থাকবে, এরকম কদিন থাকবে। তবে ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর পূর্ব আসামের কাছে, ফলে জলীয় বাষ্পের গতিশীল প্রভাব থাকবে। এরই প্রভাবে কিন্তু আস্তে আস্তে মেঘের আনাগোনা হবে, বিশেষ করে প্রথমে উপকূলবর্তী কিছু জেলাতে, তারপরে কিছু কিছু অন্যান্য জায়গাতে থাকবে। ফলে কোথাও কোথাও একটু করে আংশিক মেঘলা আকাশ সকালে দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার থাকবে। আপাতত উত্তরবঙ্গে 6 এবং 7 তারিখ বা 7-8 তারিখে কিছুটা বৃষ্টিপাতের পূর্বাভাস হতে পারে, যেক্ষেত্রে সিকিম সংলগ্ন দার্জিলিং কালিম্পংয়ের পাহাড়ি অঞ্চল, তবে আবহাওয়া দপ্তর জানিয়েছিল যে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারেও কিছু অংশে হতে পারে হালকা টাইপের। যেটা আমাদের বলবো যে এখন কিন্তু মোটের ওপরে এই যে হাওয়া দেখতে পাচ্ছেন সব এগুলোতে কিন্তু কিছুটা তাপমাত্রার পতন ঘটাবে। দিনের বেলাতে যেমন শুকনো আবহাওয়া থাকছে সেরকমই থাকবে। এই মুহূর্তে কিন্তু চাষি ভাইদের জন্য বিপদের কোনো ব্যাপার নেই, যারা আলু তুলছেন বা আলুর জমি সম্পর্কে চিন্তিত আছেন। আপাতত মোটামুটি ধরে রাখুন যে 9 তারিখ 10 তারিখ পর্যন্ত কোনো রকমের কোনো দুর্যোগ কোনো ব্যাপার নেই, যদিও 10 তারিখের দিকে মেঘলা আকাশ হতে শুরু করতে পারে। বঙ্গোপসাগর থেকে ঘূর্ণাবর্তের প্রভাবে জলীয় বাষ্পে প্রবেশ হবে। এই উপকূলবর্তী এলাকাগুলিতে দেখুন সরাসরি একদম বায়ু প্রবাহ জলীয় বাষ্পযুক্ত ভেতর দিকে প্রবেশ হচ্ছে। এগুলি আস্তে আস্তে এই দিকে যাবে, উত্তর ভাগের দিকে যাবে, ফলে এবং ঝঞ্ঝাও আসবে 9 তারিখের দিকে, সেই ঝঞ্ঝাও এগোবে। ফলে এই মিশ্রিত প্রভাবে বজ্রগর্ভ মেঘ এবং কোথাও কোথাও একটু কুয়াশা সকালের দিকে থাকতে পারে। এরই প্রভাবে প্রথম দিকে উত্তর পূর্ব ভারতে কিছু বৃষ্টিপাতের প্রভাব থাকবে, উত্তরবঙ্গে কিছু থাকতে পারে। এবারে ধীরে ধীরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও কিছু কিছু অংশে মেঘলা প্রভাব হতে পারে, এরকম ভাবে হতে পারে, এবং কিছু কিছু অংশে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের প্রভাব হতে পারে। আস্তে আস্তে কিন্তু পরিবেশে বদল আসবে আর বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হবে। এই মুহূর্তে বঙ্গোপসাগরে কিছু নেই, কোনো ঘূর্ণিঝড় বা কোনো সংকেত নেই, তাই মৎস্যজীবীদের কোনো সতর্কতা নেই। শুধুমাত্র এই নিরক্ষীয় ভারত মহাসাগরের কাছে কিছুটা রয়েছে বৃষ্টিপাতের ব্যাপার, যার জন্য দক্ষিণ ভারতের কিছু অংশে বৃষ্টিপাত থাকলেও বাকি মোটামুটি পরিষ্কার থাকবে। এই সমস্ত বিষয় নিয়ে আলোচনায় থাকছি, তবে তার আগে একবার দেখে নিই এই মুহূর্তে ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর কবে কবে কি খবর দিচ্ছে। অল্প করে দেখে নিই, আমরা এখানে ঠিক ফেরত আসছি। আপনি কোন জেলা থেকে দেখছেন, আপনার এলাকায় কেমন আকাশ পাচ্ছেন অবশ্যই জানাবেন। দিনের বেলাতে আকাশ কেমন পেয়েছেন বা পাচ্ছেন জানাবেন। রোদ ঝলমল আকাশ পাচ্ছেন কিনা সেগুলো জানাবেন। রোদের তেজ কেমন পাচ্ছেন সেগুলো জানাবেন। গরম একটু লাগার কথা সেটাও কিন্তু থাকছে। দিনের বেলা তাপমাত্রা কিন্তু খুব একটা পতন হবে না, মোটামুটি 30 থেকে 32 আসবে, কিন্তু এখন যেমন 33, 34, 35 চলছে সেই রকমই কিন্তু থাকতে পারে, পরের দিকে আবার একটু বাড়বে। তো আমরা প্রথমেই দেখে নিচ্ছি ভারতীয় মৌসুম ভবনের সকালবেলা দেওয়া গুরুত্বপূর্ণ আপডেট 4 মার্চ। এখানে যেটা বলা হচ্ছে যে পশ্চিমী ঝঞ্ঝার একটা ব্যাপার রয়েছে, যার জন্য জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট বালচিস্তান, মুজফ্ফরাবাদ, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ড এখানে 4 তারিখ পর্যন্ত কিছুটা বৃষ্টিপাতের প্রভাব থাকবে বজ্রবিদ্যুৎ সহ। এবং নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসছে 9 মার্চ, এটার প্রভাবে ওই একই এলাকাতে আবার বৃষ্টিপাত হবে বজ্রবিদ্যুৎ সহ। তবে এরপরে আরও একটি ঝঞ্ঝা আসবে হয়তো মাসের মাঝামাঝি সময়তে। এছাড়া ঘূর্ণাবর্ত কাজ করছে উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন এলাকাতে, যার প্রভাবে উত্তর পূর্ব আসামের ওই ডিব্রুগড়, ডিগবয় ওই সাইডটা এবং অরুণাচল প্রদেশে কিছুটা মেঘলা প্রভাব দেখা যেতে পারে। বাকি কিন্তু সেভাবে প্রভাব নেই। আপাতত এখানে রাজস্থানের দিকে কিছুটা 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা পতন হতে পারে, তারপর আবার উঠবে। আর গুজরাটের দিকে কিছুটা ম্যাক্সিমাম টেম্পারেচারে কিছুটা পতন হতে পারে 24 ঘন্টা পর থেকে। কিন্তু দেশের বাকি কোথাও বড় রকমের কোনো পরিবর্তন নেই। কিন্তু যেটা হবে আমাদের বললাম ওই শুক্রবার শনিবার এই সময়কাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে কিছুটা তাপমাত্রায় পতন লক্ষ্য করা যাবে
এমনিতে উত্তর পশ্চিম ভারতে একটু পতন হয়েছে। এবার আমাদের বাংলা দিকে তার একটু প্রভাব দেখা যাবে। গরম অস্বস্তিকর অবস্থা আমাদের কোঙ্কন, গোয়া ওই এবং কর্ণাটকের উপকূলের দিকে কিছুটা রয়েছে। এই ব্যাপারটাই কিন্তু এখানে রয়েছে। আর এখানে দেখুন সতর্কতামূলকভাবে কিছু আর নেই। তাপমাত্রা নিয়ে আলোচনা হয়ে গেল। চলুন এবারে দেখেন একবার আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গ এবং সিকিমের জন্য এই যে এলাকা রয়েছে এখানে কিন্তু 7 এবং 8 তারিখে বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হওয়ার সতর্কতা দিয়েছে। তবে এখানে শুধুমাত্র সিকিম এবং সংলগ্ন পাহাড়ি অঞ্চলে কিছুটা হতে পারে, কিন্তু বাকি অংশে না হওয়ার চান্স রয়েছে। শুধুমাত্র দার্জিলিং, এখানে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এখানে কিছু কিছু অংশে সামান্য একটু মেঘলাভাব হতে পারে, তাই লাইট রেনের কথা বলেছে আলিপুর আবহাওয়া দপ্তর। বাকি কিন্তু এখানে সেরকম কিছু নেই। দক্ষিণবঙ্গে এখন কিন্তু 7 তারিখ পর্যন্ত কোনো সতর্কতা নেই, কোনো বৃষ্টিপাতের খবরও কিন্তু নেই। মোটের উপরে শুকনো থাকবে, কিন্তু এরপরে ধীরে ধীরে পরিবর্তন কিন্তু আসবে। তো বন্ধুরা, আমরা চলে এলাম ওয়েন্ডির লাইভ স্ক্রিনে। আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব যেটা প্রথমেই দেখালাম সেটা শুধুমাত্র এই দিকগুলোতে থাকবে, এবং ঘূর্ণাবর্ত যেটা বলেছে আবহাওয়া দপ্তর যে উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন এলাকা, অর্থাৎ ঠিক এই জায়গাটাতে যেটা দেখুন এই যে ডিব্রুগড় ডিগবয় এলাকার এবং অরুণাচল প্রদেশ এখানে একটু মেঘলা মেঘলা হবে বললাম। এখানে কিছুটা হালকা ফুলকা বৃষ্টিপাত হতেও পারে, আবার নিচের দিকে নাও হতে পারে। মোটামুটি এখানে কিছু কিছু অংশে হবে, কিন্তু বাকি এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। এবং এই মুহূর্তে কোনো বৃষ্টিপাতের খবর নেই। তবে কবে থেকে কি হবে, বজ্রগর্ভ মেঘ তৈরি হবে সেটা আমাদের দেখাচ্ছি। দেখুন ইতিমধ্যে মেঘমালা মোডে চলে যায়, সবদিকে বুঝতে সুবিধা হবে। দেখুন এই যে 4 তারিখ 5 তারিখে দেখুন শুধুমাত্র এই দিকে কিছুটা বৃষ্টিপাতের প্রভাব থাকলেও বাকি অংশে কিছু নেই। উত্তর দিক দেখুন, উত্তর পশ্চিম দিক থেকে একদম শুকনো হাওয়া আসতে থাকবে। এগুলো কিন্তু কিছুটা পরিবর্তন করবে আবহাওয়াতে। আপাতত দিনের বেলাতে গরমই লাগবে। একটা তাপমাত্রাটাও এখানে একবার একদম দেখিয়ে দিয়ে ভালো করে বুঝতে পারবেন। দেখুন এই যে দেখুন আমরা দেখতে পাচ্ছি যে কলকাতার দিকে 22 ডিগ্রি, ধানবাদের দিকে 20 ডিগ্রি, এটা সকালবেলার দিকে। বুধবার যখন যাব দিনের বেলাতে দেখুন 31-33, রাত্রিবেলাতে 24-28। 6 তারিখে যাব দেখুন 16-21 ডিগ্রি, একটু করে কিন্তু পতন হলো। 16 নয় 15 থেকে 21 ডিগ্রি হয়ে গেল। দিনের বেলার তাপমাত্রা দেখুন সামান্য একটু নামবে, 29-30 হয়ে গেল। শুক্রবার 7 তারিখ 14 ডিগ্রি থেকে 18 ডিগ্রি রাত থেকে সকালে, মানে আরেকটু কমলো। দিনের বেলাতে 31 ডিগ্রি আশেপাশে থাকবে দু জায়গাতেই। আর শনিবার এটা কিন্তু আবার একটু বৃদ্ধি পাচ্ছে, 16 থেকে 19 ডিগ্রির মধ্যে, দিনের বেলাতে 33-33। রবিবার এটা দেখুন আস্তে আস্তে উঠতে শুরু করবে, কারণ জলীয় বাষ্প ঢুকছে এবং মেঘলা মেঘলা আকাশ একটু করে হবে, কিন্তু বৃষ্টিপাত হওয়ার চান্স নেই। 19-23 দিনের বেলার দিকে 34 ডিগ্রি মতো হয়ে যাচ্ছে, 32-34-30-এর মধ্যে ঘোরাফেরা করবে। সোমবার আরও এই এলাকাতে একটু মেঘলা মেঘলা ভাব হবে, কিন্তু বৃষ্টিপাত হওয়ার চান্স নাও হতে পারে। কিন্তু জলীয় বাষ্প যেগুলো প্রবেশ করে থাকবে এগুলো কিন্তু আস্তে আস্তে পরিবেশ তৈরি করবে, বজ্রগর্ভ মেঘ তৈরি করার দেরি লাগবে, কিন্তু যার জন্য হয়তো 10 থেকে কিছু কিছু অংশে একটু মেঘলা ভাব এই দিকগুলোতে মাঝে ক্ষেত্রে হতে পারে 33-এর মতো। সুতরাং আর কিন্তু হবে না। এই দেখুন 10 থেকে 11 তারিখ রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি এইখানে কিছু অংশে বজ্রগর্ভ মেঘ দেখা যেতে পারে, এবং যেখানে মুর্শিদাবাদ এবং সংলগ্ন কিছুটা বাংলাদেশে কিছু অংশে একটু বৃষ্টিপাতের হালকা প্রভাব হতেও পারে। মানে এইরকম করে একটু হালকা লাইট রেন কোথাও কোথাও হতে পারে, আবার এটা নাও হতে পারে, খুব একটা জোরালো কিছু নয় আর কি। কিন্তু এই জায়গাতে একটু ইঙ্গিত পাওয়া যাচ্ছে যেহেতু জলীয়বাষ্প ঢুকছে। আর একটু কিভাবে বুঝবেন, এরপরে ঝঞ্ঝাও এগিয়ে যাবে, 9 তারিখের ঝঞ্ঝা। এর ফলে উত্তর পূর্ব ভারত এবং উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টিপাতের ব্যাপার থাকবে, মানে আসাম এবং সিকিম, ভুটান, নেপাল, দার্জিলিং, কালিম্পং ওইদিকে থাকবে। আর এদিকে দেখুন ঘূর্ণাবর্ত কাজ করবে একটা, আর জলীয় বাষ্প এখান থেকে সব ঢুকবে, ফলে এইগুলোতে একটু মেঘলা মেঘলা সকালের দিকে দেখা গেলেও বৃষ্টিপাত নাও হতে পারে। মেন পরিবর্তন যেটা হবে 13 তারিখ থেকে বা 13 তারিখের পর থেকে তাপমাত্রা পৌঁছে যাবে দিনের বেলাতে 37 ডিগ্রি পশ্চিমের দিকে, এবং কলকাতার দিকেও 36 ডিগ্রি আশেপাশে থাকবে। সুতরাং অনেকটা গরম কিন্তু দিনের বেলাতে বেড়ে যাবে। এই সময়কালে বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হতে পারে। এই গরম এবং এই জলীয় বাষ্পের কাজে লাগিয়ে যখন বায়ু কিন্তু প্রবাহ এদিকে ঘূর্ণাবর্তের মতো কাজ করতে পারে এই জায়গাতে, বাংলাদেশ পশ্চিমবঙ্গের কাছে। ফলে এই জায়গাতে কিন্তু বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হতে পারে, এবং মেঘের আকাশও দেখুন হচ্ছে। এবারে বজ্রগর্ভ মেঘ আমরা ফেলছি, এখন বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি কিন্তু হবে। অর্থাৎ 13 তারিখ 14 তারিখের আশপাশ থেকেই এই দিকগুলোতে বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হবে। ধীরে ধীরে আমাদের পশ্চিমবঙ্গের দিকেও এটা তৈরি হবে। উত্তর পূর্ব ভারতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে আসাম, মেঘালয় সময়গুলোতে, এবং দক্ষিণ আসাম সহ বাংলাদেশ এবং আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কিছু কিছু অংশে হতে পারে, কিছু কিছু সামান্য প্রভাব হতে পারে। 15 তারিখের পর থেকে 17 তারিখের মধ্যে জলীয় বাষ্পের উপস্থিতি আস্তে আস্তে আরেকটু বাড়বে। সেক্ষেত্রে তখন এই ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকগুলোতে মেঘ তৈরি হতে পারে। এক্ষেত্রে কিছুটা ঝড় বৃষ্টির প্রভাব
হয়ে যেতেও পারে। এখনো যদিও এগুলো পরিবর্তন হতেই পারে আবহাওয়ার পরিস্থিতি, কিন্তু আপাতত যে সিস্টেম বোঝা যাচ্ছে ঘূর্ণাবর্তের ফলে, বিপরীত ঘূর্ণাবর্ত ফলে এখানে কিন্তু বিকেল থেকে সন্ধ্যের আশেপাশে কিছু বজ্রগর্ভ মেঘ হতে পারে, যার জন্য ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু কিছু অংশে হালকা বা হালকা মাঝারি বৃষ্টিপাতের সংমিশ্রণ 1-2 দিন দেখা যেতে পারে। সঙ্গে কোথাও কোথাও একটু করে বৃষ্টিপাতের সময় দমকা ঝোড়ো হাওয়া উঠে যেতে পারে। এখন ব্যাপার হচ্ছে কি শিলাবৃষ্টি হবে সম্ভাবনা মানে নাই এরকম বলা যাবে না, এগুলো পূর্বাভাস উঠে আসবে। আপাতত ঝড় বৃষ্টির প্রভাব হতে পারে এই সময়কালের মধ্যে, এবং বৃষ্টিপাত আপাতত কিন্তু হালকা হিসাবেই আছে বা হালকা মাঝারি আছে। দেখুন 13-14 তারিখে দেখুন উত্তর পূর্ব ভারতে কিন্তু মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে, যেগুলো আসামের দিকেই যারা রয়েছেন এবং কিছুটা বাংলাদেশ, দক্ষিণ আসাম সহ ওদিকে কিছুটা বৃষ্টিপাত মাঝারি ভারী হবে ওই দিকগুলোতেই। এই দিকগুলোতে সেরকম কিছু থাকছে না। এবার 14 তারিখের দিকে বাংলাদেশের সিলেট, ময়মনসিংহ, গোটা ত্রিপুরা, তার পাশাপাশি চট্টগ্রাম বিভাগ এবং ঢাকার দিকে, কুমিল্লার দিকগুলোতে কিছু কিছু অংশে বৃষ্টিপাতের প্রভাব হতে পারে। এরপরে 15 তারিখ মানে মাসের মাঝখান, যেটা আমাদের অনেকদিন আগে থেকে বলছি, মাসের মাঝখানে আশপাশ থেকে কিছুটা বৃষ্টিপাতের প্রভাব তৈরি হতে পারে। যদিও আবহাওয়া পরিবর্তনশীল, কিন্তু আমরা যেটুকু বুঝতে পারছি তাতে এখনো পর্যন্ত সম্ভাবনা রয়েছে যে উড়িষ্যা, ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ কিছু অংশে হালকা এবং মাঝারি বৃষ্টিপাতের সংমিশ্রণ বিকেল থেকে সন্ধ্যের মধ্যে দেখা যেতে পারে। হয়তো খুব বিরাট আকারে ভারী টারি সেরকম নাও হতে পারে, কিন্তু ওই বৃষ্টিপাতের সময় যেখানে যেমন যেমন নামে আর কি, কোথাও কম বেশি করে হালকা বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত এদিক ওদিক করে হতে, গোটা জেলা জুড়ে হবে বা গোটা রাজ্য জুড়ে হবে এরকম নয়, বা গোটা দক্ষিণবঙ্গ জুড়ে হবে সেরকম নাও হতে পারে। হয়তো পুরুলিয়ার দিক দিয়েও আসতে পারে, আবার এই উড়িষ্যার দিক দিয়েও, ঝাড়খণ্ড, এই ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর দিয়েও, দক্ষিণ 24 পরগনা ওই দিকেও চলে যেতে পারে, কলকাতার দিকে চলে যেতে পারে, হুগলির দিকে যেতে পারে, বা এদিক দিয়ে বর্ধমানের উপর দিয়ে, হুগলির উপর দিয়েও, নদিয়ার দিকে আসতে পারে, আবার বীরভূমের দিকেও কোথাও কোথাও এদিক থেকে আসে। এরকম করে কিন্তু কিছু কিছু সম্ভাবনা জারি হয়ে থাকতে পারে। আপাতত এই রয়েছে আপডেট, কোনো পরিবর্তন হলে আমরা জানাবো। ধন্যবাদ।